হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্য ভালো থেকো। আজকে তোমাদের দেখাবো জলপরি। সাগর আমাদের দুজনের জন্য টিকিট কেটে নিয়েছে, তো চলো ভিতরে দেখা যাক আসলে জলপরি কেমন হয়। তো কোনো দিকে দৃষ্টিকোণ না দিয়ে সোজা চলে গেলাম অ্যাকোয়ারিয়ামের সামনে, যেখানে জলপরি রাখা আছে। ওমা, ভিতরে গিয়ে দেখলাম একটি মেয়েকে লার্লেস পরিয়ে জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তার কোমরের নিচ থেকে পা পর্যন্ত একটা মাছের কস্টিউম পরিয়ে রেখে দিয়েছে, ব্যাস হয়ে গেছে জলপরি। তো এই জলপরি মানুষের মতনই উপরে গিয়ে নিঃশ্বাস নিয়ে আবার এসে প্রদর্শন করছে, আর যখনই সময় পাচ্ছে তখনই দু চারটে চুমু এদিক সেদিক ছুড়ে দিচ্ছে, আর প্রয়োজন মতো নিঃশ্বাস নিয়ে আবার জলে ডুব দিচ্ছে। নিজের সাথে কয়েকটা সেলফি তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু বাইরে এত বাজে রকম ভাবে লাইট দিয়ে রেখেছে যে কোন রকম কোনো ভাবে আমি সেটা নিতে পারলাম না। ছাড়ো এসব কথাবার্তা, চলে আসলাম দ্বিতীয় জলপরি দেখতে। হ্যাঁ, এরা দুজন পাশাপাশি রাখা ছিল। আগের জলপরি থেকে এই জলপরিটা দেখতে সুন্দর, তাই না? আসলে এদের দুজনকেই খুব সুন্দর দেখতে, শুধুমাত্র ড্রেসের জন্য একটু আলাদা লাগছে। আর ইনিও যখনই সময় পাচ্ছে তখনই একটা লাভ সিম্বল আমাদেরকে উপহার দিচ্ছে। আগের জলপরির মতো এই জলপরিও উপরে গিয়ে নিঃশ্বাস নিয়ে আবার নিচে এসে প্রদর্শন করছে। আমার সামনে বারবার লাভ সিম্বল দেখাচ্ছিল বলে প্রথমে ভেবেছিলাম জলপরি হয়তো আমার প্রেমে পড়ে গেছে। পরবর্তীতে দেখলাম এর সামনে যেই দাঁড়াচ্ছে তার সামনে এরকম অঙ্গভঙ্গি করছে। মানি ম্যাটার করে ব্রো। তার কারণ হচ্ছে এখানটা সবাই 70 টাকা টিকিট কেটেই ভিতরে ঢুকেছে, আর সবার সামনে যদি সমানভাবে প্রদর্শন না করে তাহলে এদের নামে কমপ্লেন যাবে। তো 70 টাকাটা জলে দিয়ে জলপরির বদলে লাল পরি আর হলুদ পরি দেখে বাড়ি ফিরলাম। এই জলপরি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। ওকে, টাটা, বাই বাই।